কিছুদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধ, তখন দেখা গেল ভারত পাকিস্তানের বিমানের জন্য তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে, আবার পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে। যদিও দুই দেশেরই বিকল্প অনেক পথ আছে, এই দুই দেশ এড়িয়ে যাওয়ার মতো সুযোগ আছে। ভারত যদি কোনো কারণে ওদের সাথে আমাদের যুদ্ধ হয়, তখন ওরা যদি ওদের আকাশ পথ বন্ধ করে দেয়, আমাদের বিকল্প পথ কোন দিকে? আমরা কি খুব বেশি বেকায়দায় পড়ে যাব না? আমরা বেকায়দায় পড়বো না, আমরা তো প্রচন্ড বেকায়দায় পড়বো। আমাদের দেশে ফ্লাইট গুলো আসে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, মিডল ইস্ট থেকে। সেইখানেও দেখা যায় কি জানেন, আমরা 2.5 থেকে 3 ঘন্টা শুধুমাত্র ইন্ডিয়ার আকাশপথ ব্যবহার করে আসতে হবে। 4 ঘন্টার ফ্লাইট যদি থাকে, আমরা দুবাই, সৌদি আরব থেকে 4 ঘন্টার ফ্লাইট থাকলে আমরা 2.5 ঘন্টা ইন্ডিয়ার উপর দিয়ে উঠতে হয়। কারণ মিডল ইস্ট থেকে সোজা আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে ইন্ডিয়াতে ঢুকা যায়, অল্প জায়গা, ধরুন 40 মিনিট, এরপরে বাকিটা কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে। এখন আমাদের করতে হবে কি, আমরা পাকিস্তান পর্যন্ত কোনো মতো আসবো, এরপরে আমাদের এবার ঘুরতি পথে সাগরের উপর দিয়া আসতে হবে, যেখানে ওই অঞ্চলের ওই সাগরের উপর দিয়ে আসতে যতগুলা সাগর বেষ্টিত যতগুলা দেশ, সবাই আলাদা আলাদা ট্যাক্সও দিতে হবে। কারণ আমরা তো ইন্ডিয়ার উপর দিয়ে গেলে একবারে এক ট্যাক্স, এখন তো 14 দেশে ঢুকলে 14 ট্যাক্স, তারপর দূরত্ব বাড়বে প্রায় আপনার 7 থেকে 8 ঘন্টা। এখন এটা এবার বুঝেন, আগে যদি আমি 4 ঘন্টায়, ইউরোপ বাদ দেন, আপনি ইউরোপ থেকে মিডল ইস্ট যাই, আমরা মিডল ইস্ট থেকে বাংলাদেশের কথা চিন্তা করি, কারণ সবাই মিডল ইস্ট নামতে হয় আমাদের, তারপরে যায় বাংলাদেশ। মিডল ইস্ট থেকে আগে যেন 4 ঘন্টায় আমি বিমানে ঢাকা এয়ারপোর্টে পড়তাম, আমি দিতাম ধরেন আপনার $200। সেখানে এখন মিডল ইস্ট থেকে যখন 13 ঘন্টা লাগবে বা 8 ঘন্টায় লাগবে আমি বাংলাদেশে পৌঁছাইতে, তাইলে আমার বিমান ভাড়া কত আসবে ভাই? ডাবল, ট্রিপল। কারণ আগে তো 100 লিটার তেল দিয়ে আপনারা ঢাকায় পৌঁছে দিতে, এখন তো 500 লিটার তেল লাগবে, তাহলে টিকিটের দাম বাড়বে। যেইগুলা কার্গো বিমান, যেগুলোতে করে মালামাল বিদেশে পাঠানো হচ্ছে, সে কার্গোর ভাড়া বাড়বে। ক্ষতিকার, ক্ষতি তো আমার। প্রত্যেকটা কাজই দেখা যাচ্ছে আমাদের আত্মঘাতী হয়ে যাচ্ছে এরকম। ইন্ডিয়ার কোনো লস নাই, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে না হলে সারা দিনে না হলে 20টা ফ্লাইট আসে, 20টা আন্তর্জাতিক ফ্লাইট আসে। এক্সাম্পল, 20টা আন্তর্জাতিক ফ্লাইটে যদি আপনি 20,000 টাকা ইন্ডিয়া পায়, তাহলে এক এক দিনে 20,000 টাকা সে হারাইলো বাংলাদেশের উপর থেকে, সমস্যা নাই। কিন্তু আমি তো সেই 20,000 টাকা দিলাম না ইন্ডিয়া, কিন্তু আমি তো 20 লাখ টাকা দিব, আর এইটার ক্ষতিটা পাবে পাবলিক, জনগণের উপরে। বিদেশে যারা আছে, বিদেশে যারা যায়, বিদেশের সাথে যাদের ব্যবসা আছে, সবার ঘাড়ে পড়বে। সুতরাং আগে যেই লোকটা মিডল ইস্টে চাকরি করে মাসে ওই 20,000 টাকা ঘরে পাঠাইয়া 2,000 টাকা করে জমাইতে পারতো, সে 1 বছর জমাইয়া টাকাটা করতো একটা টিকিট করে দেশে যাওয়ার জন্য, সে এখন 5 বছরও যাইতে পারবে। তো হায়দার ভাই, দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হলো। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই মুখোমুখি অনুষ্ঠানটি এই পর্যন্তই। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।